একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি এবং মনে করি ওই লোকটাকে আমরা আর পাবো না, আরও 1000 বছরে সেই ধরনের মানুষ আর জন্মাবে না। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত হাই কোয়ালিটি দেশপ্রেমিক আপনারা আর পাবেন না। এটা আমি মানে এর কাছাকাছি যদি পাই তাহলে আমরা দেশ হিসাবে অনেক বড় কিছু করতে পারবো, কিন্তু সে ছিল একটা এক্সেপশন। ছিলেন অর্থনীতিবিদ, থাকতেন আমেরিকায়, দেশে ফিরলেন কেন? প্রায় 40টা বছর 35টা দেশে কাজ করেছি। আমি শেষে কাজ করেছি IMF-এর জন্যে আফ্রিকার 7টা দেশের আমি অর্থমন্ত্রী এবং গভর্নরদের উপদেষ্টা ছিলাম। তারপরে আমি পরে ঢাকায় একটা প্রজেক্ট করলাম। তারপরে আমি গেলাম ক্যাম্বোডিয়াতে, সেখানকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলাম। অন্য দেশে অনেক অবদান রাখার আমার সুযোগ হয়েছে তাদের অর্থনীতিতে, কিন্তু নিজের দেশে কাজ করার তৃপ্তিটা একটু আলাদা, আপনাকে বুঝতে হবে। এটা মানে নিজের দেশের মানুষ উপকৃত হবে আমার কোনো কাজে, আমি এটার জন্য অপেক্ষা করছি আল্লাহ তাআলা যদি কোনো সুযোগ দেন কোনো দিন। রাজনীতিতে চিন্তা ভাবনা করা, সেই জন্যই তো রাজনীতিতে আছি, কারণ দেশের মানুষের জন্য কাজ করতে হলে সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র হলো রাজনীতি। এখান থেকে সবচেয়ে বেশি করা যায়। একটা NGO-তে আপনি 50,000 1 লক্ষ লোককে সাহায্য করতে পারেন। যদি আপনি রাজনীতিতে যদি আপনি একটা গুরুত্বপূর্ণ একটা নীতি নির্ধারক হতে পারেন, হয়তো 5 কোটি মানুষের জীবন আপনি উন্নতি করার আপনার ক্ষমতা হবে। এটার আশায়, এটার লোভে আমি রাজনীতিতে আছি। কিন্তু আপনার ভাবনায় যে রাজনীতি বাংলাদেশে থাকার কথা ছিল বা যেটা চিন্তা করে আপনি ফিরেছিলেন, সেখানে কি আপনি হোঁচট খেয়েছেন নাকি আপনি এখনো অপেক্ষায় আছেন? আমি অপেক্ষায় আছি। আমি সবসময় আশাবাদী একদিন হবে, মানে এই ধরনের পরিস্থিতি হবে। কারণ রাজনীতির যে রাজনৈতিক যে অবকাঠামো প্রত্যেক দেশে, সেই অবকাঠামোর মাঝখান থেকে কী ধরনের নেতৃত্ব বের হয়ে আসে এটা আগের থেকে বলা খুব কঠিন। গণকরা হয়তো বলতে পারে, আমি এটা বলা খুব কঠিন। আমেরিকার মতো একটা উন্নত দেশে কি নিম্নমানের নেতৃত্ব তারা পেয়েছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। শুধু আমেরিকা না, পুরো পৃথিবীকে একটা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে তারা ফেলে দিয়েছে এই সরকার। তো এটা আশ্চর্যজনক, কিন্তু এটা আমেরিকান জনগণই চেয়েছে এই লোকটাকে এবং এই দলটাকে। সো এটা কিছু বলার নাই। আমাদের যদি আমরা গণতন্ত্রকে সম্মান করি, এই সিদ্ধান্তটাও আমাদেরকে সম্মান করতে হবে। সো বাংলাদেশে আমি আশা করছি গণতান্ত্রিক কোনো সিস্টেম থেকে ভালো কিছু বের হয়ে আসবে। এরকম হয়নি কখনো, কিন্তু আমি সবসময় আশাবাদী। কারণ আমি মনে করি আমাদের এই 54 বছর ইতিহাসে আমাদের একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি এবং মনে করি ওই লোকটাকে আমরা আর পাবো না, আরও 1000 বছরে সেই ধরনের মানুষ আর জন্মাবে না। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত হাই কোয়ালিটি দেশপ্রেমিক আপনারা আর পাবেন না। এটা আমি মানে এর কাছাকাছি যদি পাই তাহলে আমরা দেশ হিসাবে অনেক বড় কিছু করতে পারবো, কিন্তু সে ছিল একটা এক্সেপশন। এছাড়া আমি অনেক নিম্নমানের লোকজন আমাদের দেশের নেতৃত্বে ছিল এবং আমরা সেই জন্য সাফার করেছি। আমরা যদি 71-এ ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়া থাইল্যান্ডের মতো কমপক্ষে হতে পারতাম এত বছরে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সোহরাওয়ার্দীর বডিগার্ড আর একটা মানে দুর্নীতিগ্রস্ত জেনারেল আমরা তাদেরকে পেয়েছিলাম। কি করব?